তোমার বংশের নাম কি বলো? সরকার বংশের ছেলে গরুর চারির সামনে বসে দাঁত মাজে, তাও হাত দিয়া। আমি একাই, আমার কাকা, পরে দাদি, চাচা দাদি। আমার চাচা মারা যাওয়ার জন্য এখানে আসছিলাম, তো এখন সবাই বিদায় নিচ্ছে। গ্রামের বাড়িতে সকাল সকাল খুবই ভালো লাগে, সবাই ঘুম থেকে উঠে যায় আর গাছগাছালি দেখতে ভীষণ ভালো লাগে। আমি আমার দাদির বাড়িটা পুরো বাড়িটাই ঘুরে বেড়াচ্ছি, ঘুরে দেখছি। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন ছিল একরকম, আর বড় হওয়ার পরে আসা হয় না, তাই আজকে আমি একটু পুরো গ্রামটা মানে আমাদের বাড়িটা অনেক বড়, সেটাই পুরোটাই ঘুরে বেড়াচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পাপিয়াস লাইফস্টাইল থেকে আমি পাপিয়া বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দাদির বাড়িতে সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ আজকে হচ্ছে দাদির বাড়িতে মিলাদ হবে। আমার চাচা মারা গেছে, সেই মিলাদটাই হবে। আর সকালবেলায় আমার ফুপারা সবাই মিলে খিচুড়ি রান্না করছে, আর সব ভাই বোনরা মিলে উঠানে বসে খিচুড়ি খাওয়ার মজাইটা আলাদা। আমিও বসে পড়ছি খিচুড়ি নিয়ে, এই উঠানে বসে খাবো বলে আমার আঙ্কেল মানে ফুপা, আমার চাচা সবাই মিলে খিচুড়ি রান্না করেছে সকালে ঘুম থেকে উঠেই, আর সেগুলোই আমরা সবাই মিলে নাস্তা করলাম। সকালে মিলাদ মানে মিলাদের সকালে নাস্তায় হচ্ছে খিচুড়ি, মিলাদ হোক বা বিয়ে হোক সব কিছুই। আর এদিকে দুপুরে রান্না করছে এখানে হচ্ছে গরুর মাংস ধুয়ে কেটে নিয়ে এখন মাখাবে। আর এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে সেই চুলাতেই এখন প্রথমে ভাত উঠিয়ে দিয়েছে, ভাত হওয়ার পর দিয়ে দিবে গরুর মাংস। আর আমাদের গ্রামে এটা হয়তো জানি না কোথায় কেমনভাবে রান্না করে, আমাদের বগুড়াতে ঐতিহ্য খাবার হচ্ছে আলুর ঘাটি। এদিকে আমার ছোট ভাইরা ঘুম থেকে মাত্র উঠেছে, ওরা খিচুড়ি রান্নার অনেক পরে ঘুম থেকে উঠেছে। ওদেরকে নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, কারণ ওরা খিচুড়ি খাবে কখন, খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে আমার ভাই সরকার বংশের ভাই দাঁত মাজছে হাত দিয়ে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। ও হচ্ছে আমার ফুপাতো ভাই হচ্ছে সরকার বংশের, সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে গরুর চারির সামনে বসে হাত দিয়ে দাঁত মাজছে। আমরা সবাই অনেক মজা করি সব ভাই বোনরা মিলে। তারপরে এদিকে গরুর মাংস সব কিছু রান্না হবে, আর এটা হবে হচ্ছে গিয়ে দুপুরে মিলাদের রান্না হচ্ছে। আমার ছোট ভাই কত সুন্দর মাখিয়ে দিচ্ছে এগুলো, দেখেন গরুর মাংসগুলো। বগুড়াতে ঐতিহ্য খাবারই হচ্ছে আলুর ঘাটি, আর যে কোনো কিছুতেই হোক না কেন, মিলাদ হোক বা বিয়েতেই হোক, আলুর ঘাটিটা এই বগুড়াতে অনেক ঐতিহ্য একটা খাবার। আজকে যেহেতু আমার চাচার মিলাদ হবে সেই কারণে খিচুড়ি সকালের নাস্তা ছিল, আর দুপুরে মিলাদের রান্না হচ্ছে আলুর ঘাটি আর সাদা ভাত। আমার ভাই অনেক সুন্দর করে এই মাংসগুলো মাখিয়ে দিচ্ছে, আর ও হচ্ছে আমার আরেকটা ফুপাতো ভাই, ও অনেক সুন্দর রান্না করে। আমার ফুপা, আমার চাচা সবাই ছিল। আর আমাদের গ্রামের বাড়ির উঠানের আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই উঠানেই আমাদের রান্না হচ্ছে, মিলাদের রান্না হচ্ছে। আর আমার দাদা দাদিরা কেউ বেঁচে নেই, সব গাছই বেঁচে আছে, শুধু মানুষগুলোই বেঁচে নাই। আমরা দাদা দাদি বেঁচে থাকতে অনেক এসেছি, অনেক আনন্দ করেছি। এদিকে আমার চাচা যে মারা গেছে সেইটার কবরটা বাঁধানো হচ্ছে, আর আমার দাদি মারা গেছে, আর আমার চাচা হচ্ছে গিয়ে আমার আব্বুর হলো গিয়ে চাচাতো ভাই। এখানে হচ্ছে আমার দাদি মানে আব্বুর হচ্ছে চাচি, আর সেই সম্পর্কে আমার দাদির আর আমার চাচার কবর, এখানে দুইজনের কবর একসাথে বাঁধানো হচ্ছে। এখানে আমার সব ভাইরা মিলে কবর বাঁধাচ্ছে। আমার ফুপাতো ভাই, চাচাতো ভাই, আমার নিজের ছোট ভাই সবাই এখানে ছিল, যেহেতু আমার চাচা মারা গেছে। আর চাচা মারা গেছে ঢাকাতে, আমার চাচা আমার আব্বু আমরা সবাই মিলে ঢাকাতেই থাকি। আমার চাচা ঢাকা থেকে এখানে এসেছে, সেই জন্যে আমার সব ভাইরাও এসেছে ঢাকা থেকে। আর আসার পরে সবাই মিলে অনেক মানে কষ্ট করছে চাচার জন্য, চাচার কবরের জন্য, চাচাকে নিয়ে মিলাদ পড়ানো সব কিছু। এই যে আমার দাদা বসে আছে সেটা হচ্ছে আমার চাচা যে মারা গেছে তার বাবা, আর আমার দাদি মারা গেছে তার হাজবেন্ড। আমার দাদা বসে দেখছিল তাদের কবর।
ওনার যে কতটা কষ্ট লাগছে সে হয়তো নিজেই বুঝতে পারছে, আমরা কারো কষ্ট ভাগ করে নিতে পারবো না। ওনার ছেলে মারা গেছে, ওনার ওয়াইফ মারা গেছে। এদিকে আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে, আর এতটা ভারী ছিল সেই পাতিলটা নামানো যাচ্ছে না। সেই কারণে আমার ছোট ভাই, আমার ফুপা সবাই মিলে এখানে নামিয়ে নিয়ে এলো। এই মাংস রান্নাটা হয়ে গেছে, আর এটা একটা ঘাটি হয়েছে, মানে যেহেতু মিলাদ হবে, মিলাতে এরকম ঘাটি রান্নাই করে। আর এইটা ওনারা মানে মিলাতেই বেশিরভাগ রান্না করে থাকে। দেখেন কত বড় একটা পাতিলের মধ্যে রান্না হয়েছে, সেইটা সবাই মিলে একটু আনা একটু কষ্টের, সেই জন্য সবাই মিলে ধরে নিয়ে নামিয়ে ফেলেছে। এই তো মিলাদের সময় হয়ে গেছে, সবাই বসে পড়ছে, মিলাদের মানুষ চলে আসছে, যারা মুন্সি সবাই মিলে আসছে। আমার সব ছোট ভাইরা সবাই মিলে পাঞ্জাবি পরে মানে সবাইকে আপ্যায়ন করার জন্য সবাই রেডি হয়ে এখানে বসে আছে। এই তো মোনাজাত ধরা হয়ে গেছে, মিলাদ পড়াচ্ছে। মিলাদ পড়ানোর পরে আমরা বসেছি বারান্দায়, আমরা সব ভাই বোন মিলে। এদিকে আমার ছেলে বসেছে, ওর হলো সব বন্ধু পেয়েছে, আমার বোনেরদের ছেলেদের সাথে বসেছে বাহিরে, আর আমরা বসেছি বারান্দাতে, আমার সব বোন একসাথে বসেছি। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিদায় নিয়ে ফেললাম, কারণ আর তো থাকা যাবে না, যেহেতু সংসার, বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলিয়ে বাড়িতে যেতেই হবে, গ্রামে তো থাকা হবে না। আর গ্রামটা আমার ভীষণ ভালো লাগে, ইচ্ছে হয় অনেক দিন থাকি এখানে। গ্রাম থেকে যেতে ভীষণ কষ্ট হয়, ফুপা, চাচা, ফুপু সবাইকে রেখে যেতে হয়, বোনদের দিক থেকে দূরে চলে যেতে হয়, আর সব ভাই বোন একসাথে হলে অনেক আনন্দ হয়। তাই গ্রামে থেকে যেতেও খুব খারাপ লাগে, গ্রামে যতদিন থাকি অনেক ভালো লাগে। যেতে ইচ্ছে হয় না, তবুও যেতে হয়, সংসার বলে কথা, কারণ মেয়েদের জীবনে সবচেয়ে বড় হচ্ছে সংসার জীবনটা। তাই চলে যাচ্ছি আমার নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। আমার নিজের তো বাড়ি নাই, হবে একদিন হয়তো ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে বলবো যে আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।